হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সোমাশ্রী বর্ণালী এগেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে যাব আমি বাবার বাড়ি। আর এদিকে আমার শাশুড়ি মা পিঠেও করে দিয়েছে, তো এখন মোটামুটি রেডিও হয়ে নিয়েছি। আর এখান থেকে এইটুকুন যাব, মানে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি হচ্ছে মানে 15-20 মিনিটের ডিস্টেন্স। আর যদি সেরকম একটু দেরি করে যাওয়া হয় তাহলে মানে 25 মিনিট মতো লেগে যায় আর কি। তো এখন আমরা যাচ্ছি, আর আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, মানে যারা প্রথম দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আগে আমার একটা চ্যানেল ছিল মানে সোমাশ্রী বর্ণালী, ওটা তো চলে গেছে, মানে ইউটিউব ডিলিট করে দিয়েছে। তো এখন আমার এটা একটা নতুন চ্যানেল, মানে একই নাম আছে, সোমাশ্রী বর্ণালী এগেন। তো প্লিজ আপনারা পাশে থাকবেন। মানে কি বলবো, মানে একটা চ্যানেল যখন চলে যায় তো তখন যে কতটা কষ্ট হয় সে বলার নেই। মানে ওটাকে যখন কষ্ট করে একটা গড়ে তোলার চ্যানেল যদি মানে একদম কি বলবো, মানে আমার ওটার সাবস্ক্রাইবারও হয়ে গেছিলো, মানে 4800-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারের কাছে অনেকটা। তো এখন আমরা চলে এসেছি বাবার বাড়ি, আর এখানে আমি বসছি, মা দিয়ে গেছিলো ওআরএসএল খেতে। আর আমার এটা সত্যি বলছি খুবই খেতে ভালো লাগে, আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে। ওটা মিলনকে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলা। আর এখন আমি বসছি আর মা ওইদিকে ঝাড় দিচ্ছে। মানে কি বলবো, আমার নিজেরই খারাপ লাগছে যে একটু গিয়ে মার সঙ্গে কিছু করে ফেলবো, মানে সেটাও আমার হয়ে উঠছিল না, মানে শরীরটা এতটাই খারাপ ছিল। আর এখন স্নান টান করে চলে এসেছি, বোন খাবার নিয়ে এসছে নিচ থেকে। আর আমি তো এক জায়গায় মানে শুয়েছি, আর কোথাও মানে সেরকম হাঁটাচলা কম করতে বলেছে, মানে আমার পাটা এতটা পরিমাণে ব্যথা সে বলার ছিল না। ওই জন্য বোন খাবার দাবার নিয়ে আসে, মোটামুটি আমি এক জায়গায় বসে দেখি ওই যা নিচ থেকে নিয়ে আসে, একবারই নিচে যাই, একবারই আসে এই। আর এখানে খাওয়া দাওয়ার পরে মা দিয়ে গেছিলো তরমুজ, সেটা খেলাম। আর বোন এখানে দেখুন, মানে মা আচার করেছিল, একটুকুনি করেছিল আর কি, বেশিটা হয়নি, এইটুকুন দেখিয়েছিলাম যেটা। আর এদিকে তরমুজটা আমার খাওয়া হয়ে গেছে, আর অনেকে খাইনি, ওই জন্য নিয়ে যাচ্ছি। তো এখন তরমুজ খাওয়া শেষ হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা দেখুন এখানে শ্রী ঠাকুরকে বোন সন্ধ্যা দিচ্ছে। আর আমার বাবার বাড়িতে কিন্তু এই রুমটাতে শ্রী ঠাকুরকে মানে এখানেই শ্রী ঠাকুর থাকে, মানে এই একটা রুম, মানে শ্রী ঠাকুর থাকে। আর আমাদের এখানে কিন্তু ছাদে মানে ঠাকুরের মন্দির মতো, মানে ঠাকুরের ঘর ওপরে আছে, কিন্তু এখানে মানে ঠাকুর আর শ্রী ঠাকুরকে এক জায়গায় রাখতে হয় না বলে, ওই জন্য এই রুমটাতে আমাদের শ্রী ঠাকুর থাকে এখানে। আর এটা পুরো উপর থেকে পুরো একদম সুন্দর করে এখানে থাকে, বেশ ভালো লাগে। আর যখন সন্ধ্যা দেওয়ার পর পর্দা দিয়ে দেওয়া হয়, মানে যখন ঘুমোতে যাওয়া হয়, কারণ শ্রী ঠাকুরও তো ঘুমাবে, ওই যাওয়ার সকালবেলা 3 বা হাততালি দিয়ে তখন তার ঘুম ভাঙানো হয়। তো এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আপনাদের পুরোটা ঘুরিয়েও দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, ওই জন্য বোন মানে পকোড়া করবে বলে পেঁয়াজি পকোড়া করেছিল। আর এদিকে প্রচণ্ড পরিমাণে মোটামুটি বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে। আর এদিকে পেঁয়াজি পকোড়াগুলো ভাজা হচ্ছে, মানে ওইদিকে বৃষ্টি, এদিকে পকোড়া, বেশ ভালোই হবে। ওই জন্য বোন প্রথমটা দিয়ে দিল, কেমন হয়ে দেখা যাক, আবার পরে দেওয়া হবে, মানে এতটাই দেওয়া হয়েছে মোটামুটি। আর এদিকে দেখুন ভাজা হয়ে গেছে, কিন্তু কিন্তু খেতে ভালো হয়েছে। আর এদিকে পকোড়াগুলো মোটামুটি মানে প্রথম যে দিয়েছিল ওগুলো মোটামুটি ভাজা হয়েছে, আবার দেওয়া হয়েছে। তো সেগুলো নিয়ে আমি আগে দিয়ে এসেছি, মানে মিলনকে দিয়ে এসেছি। তো এখন পকোড়া টকোড়া খাওয়া দাওয়ার পরে বসে গেছি ফুচকা নিয়ে, মানে ওগুলো কিছুক্ষণ আগে খাওয়া হয়েছে। আর এগুলো বোন নিয়ে এসেছিলো, মানে বোন টিউশন করতে গেছিলো, আসার সময় নিয়ে এসেছিলো। আর এখানে না আমাদের এদিকে মানে ফুচকা যে দেয়, মানে আলু মাখাও কিন্তু বেশ দেয়, কিন্তু অন্য জায়গায় সেরকম মোটামুটি দেয় না দেখেছি। তো যাই হোক, এখন মিলনকেও দিয়ে দিচ্ছি। আর আমি একটু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম, মানে শরীরটা এতটা অসুস্থ ছিল, মানে আমার সেরকম ভালো লাগছিল না, ঘুমটা ধরে গেছিলো। দিয়ে মা ডাকছে, মানে ও আমার পায়ে একটু যে অ্যালোভেরা হয় না, ওগুলোকে একটু গরম করে মানে পায়ে একটু মানে মোটামুটি ঘষে দিয়েছিল। আর এখানে দেখুন ভালো করে অ্যালোভেরাটা দিয়ে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছে, কারণ এত
এতটা ব্যথা করেছিল আর যন্ত্রণা তো সেটা বলার নেই, মানে যার হয় সেই বোঝে আর কি। আর মার কথা কি বলবো, মানে সবসময় মানে আমার কাছেই বসে আছে একদম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনাদের কাছে একটু সময় থেকে থাকে তাহলে প্লিজ জয়গুরু কমেন্টে লিখে যাবেন। সবাই খুব ভালো থাকবেন।